অঞ্চল। জি প্লট। আচ্ছা, টালিগঞ্জ থেকে তোমার বাড়ি যদি যেতে চাই কিভাবে যাব? টালিগঞ্জ থেকে যাদবপুর অটোরে করে, ওখান থেকে ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর থেকে এখান থেকে লাগে 1 ঘন্টা 45। লক্ষ্মীকান্তপুর থেকে রামগঙ্গা বাসে 1 ঘন্টা 45। রামগঙ্গা থেকে ভটভটি 1 ঘন্টা 50, তারপর বাড়ি। মানে 5 ঘন্টা তো এখানেই চলে গেল। হ্যাঁ, কিন্তু সন্ধ্যে 7টার পরে কিন্তু আর বাড়ি পৌঁছতে পারবো না। কেন? নদীপথ তো, নৌকা বন্ধ তো। 7:30টাতে নৌকা বন্ধ। যখন ছেলেকে নিয়ে যখন হাওড়াতে আসি, বাড়ি পৌঁছতে 11টা বেজে যায়, কারণ 7:30টার সময় তো নৌকা বন্ধ হয়ে যায়। ওখান থেকে হাওড়া থেকে আমাকে ভূতল ধরতে হয়, পাথর প্রতিমা। ভূতলে 4.5 ঘন্টা লেগে যায়। এবার ওখান থেকে আমাদের ওখান তো ইলিশ মাছের ট্রলার না সব, আমাদের মেয়েরা সব চাষবাস সব কিছু করে, কিন্তু ছেলেরা থাকে ট্রলারে। এবার ট্রলারের মাছগুলো আসে, এসে রামগঙ্গায় গাড়ি পথে তুলতে হয়, তো ওরা গাড়ি লোড করে দিয়ে 10:40-এ ফেরত যায়। হ্যাঁ, ওইটাইতে বাড়ি ফিরে যায়। ও, এই জায়গাটা মানে তো মানে আমি যে ইমেজটা পাচ্ছি যে জলে কুমির ডাঙায় বাঘ, তাই তো? হ্যাঁ, তো এরকম কোনো মুখোমুখি দেখা সাক্ষাৎ হয়েছে? মুখোমুখি দিদি দেখা মানে আমার কুমিরের সাথে জাস্ট দেখা। আচ্ছা। কারণ যখন আমাদের তো নদীতে জাল দিতে হয়, এবার নদীতে জাল দিতে যাচ্ছি, যার ডিফারেন্স, কুমিরের ডিফারেন্স যার আমার কাছ থেকে ওই মেশিনটা পর্যন্ত। আচ্ছা। এবার আমি জাল ফেলে দিয়েছি, জাল ফেলে দেওয়ার ও কিন্তু আমার পিছনে আছে। জাল ফেলে জালটা টেনেছি, টেনে যখন পিছন দিকে ঘুরে যখন দেখি না ও আমার দিকে তাকিয়ে আছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। তখন কি করবো? জলের উপর দিয়ে ওপারে পালা, জাল টাল থাক পড়ে। আর ও কিন্তু আমাকে নিশানা করতে পারছে না। কেন? কারণ ও তো শীতকালে ঘুমোচ্ছে তো উঁচুতে, রোদ খাচ্ছে তো, আর ও রোদ খাচ্ছে, আমি মাছ ধরছি। ভয় লাগেনি তোমার? ভয় থাকবে না, তখন জাহান নিয়ে ছুট। আর ও যথারীতি নেমে চলে গেল। ও, আর বাঘের সঙ্গে দেখা? না, বাঘের সঙ্গে দেখা হয়নি এখনো। না, তো চেষ্টা করবো যদি দেখা করতে পারি। স্মার্ট লেডি। হ্যাঁ, মজার। তোমার বাড়িতে কে কে আছে? আমার 2 ছেলে এসছে আজকে। ও হ্যালো, হাই। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড শর্টলিকের লোকে দোকানে কাজ করে। আচ্ছা, কিন্তু সেখানে তিনি কি যাতায়াত করেন রোজ? না, ওখানে থাকে। আচ্ছা, তাহলে তুমি 2 ছেলেকে নিয়ে বাড়িতে থাকো? বাড়িতে থাকি, চাষবাস করি। যেমন ধান চাষ হয়, সবজি চাষ হয়, মাছ চাষ হয়, কাঁকড়া চাষ হয়, ছাগল আছে, ওইগুলো নিয়ে আমি সংসার। 2 ছেলেকে পড়ানো, সেই ভোর 4টে থেকে উঠে রাত্রি 1টা পর্যন্ত। হ্যাঁ, 10টার সময় বাচ্চাদের পড়িয়ে টড়িয়ে ঘুম করে দিয়ে আবার মেশিনে কাজ করি, সেলাই কাজ করি। সে কি? সেই 1টা পর্যন্ত। তারপরে আবার 1টা থেকে ঘুমিয়ে আবার ভোর 4টে থেকে ওঠা। মানে 3 ঘন্টা করে ঘুমো? হ্যাঁ। আর সারাদিনে ঘুমো না? আর সারাদিন ঘুমাই না। না, আর একটু ঘুমোতে হবে তো। টাইম কোথায় পাবো যে ঘুমোবো? এই চাপ বাবা, এত কাজ করো কেন? কি করবো, সংসার দেখতে হবে তো। ছাগল কটা আছে? 22টা। এবার এই যে 2025-এ এখন আমাদের ওদিকে সরকারি স্কুল, তো সরকারি স্কুল এখন মিড ডে মিল চালু হয়েছে না, মিড ডে মিলে রান্না করি। ওই 11টার সময় থেকে বেরিয়ে যাই, 2টোর সময় আসি। ওকে,